আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ আমরা দেখব কিভাবে WBM রোড অথবা LGED রোড করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের দেখার সুবিধার্থে বেশি বেশি কমেন্ট, শেয়ার এবং লাইক করি। একটি রাস্তা করার জন্য বেশ কয়েকটি স্টেপ বা ধাপ অতিক্রম করতে হয়, অর্থাৎ বেশ কয়েকটি স্টেপে কাজ করতে হয়। প্রথমে আমাদের যে স্টেপটা হলো সেটা হলো বালু ফিলিং। বক্স কাটিংয়ের পরে আমাদের বালু ফিলিং করতে হয়। বালু ফিলিংটা হলো 8 থেকে 10 ইঞ্চি অথবা 12 ইঞ্চি বালু ফিলিং করতে হয়। আর এই 8, 10 অথবা 12 ইঞ্চি এটা কম্প্যাক্ট করা বালু। এই বালু আমরা প্রথমে ফিলিং করার পরে পানি দিয়ে রোলার করতে হয়। রোলার করার পরে কম্প্যাকশন আসার পরে আমাদের পরের স্টেপে কাজ করতে হয়। তো বন্ধুরা, এই যে প্রথম স্টেপ করার পরে রোডটা এরকম হবে। তো দ্বিতীয় স্টেপ হলো আমাদের সাববেস। সাববেসটা হলো বালু এবং খোয়ার মিশ্রণ, আর এটার অনুপাত হলো 50-50। বালুর মধ্যে যে খোয়াগুলো ব্যবহার করা হয় সেই খোয়ার পরিমাণ হলো 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি এরকম একটা সাইজ। সাববেসের থিকনেস সচরাচর 6 ইঞ্চি হয়ে থাকে। সাববেস 2 লেয়ারে করতে হয়। প্রথম লেয়ার করার পরে প্রথম লেয়ার 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি করার পরে কম্প্যাকশন করার পরে আমাদের পরবর্তী স্টেপ হলো এজিং করা, অর্থাৎ 2 সাইডে ইট দেওয়া। এই এজিংটা করার পরে আমাদের পরবর্তী লেয়ারের সাববেস করতে হবে এবং তারপরে আমাদের কম্প্যাকশন করতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন এজিং করা হচ্ছে রোড। এজিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এজিং যেন বাঁকা তেড়ে না হয়। এজিং এবং সাববেস কম্প্যাকশন আনার পরে আমাদের রোডের অবস্থা এরকম হবে এবং এরপরে আমাদের WBM করতে হবে। WBM হলো খোয়ার একটি লেয়ার। সেই খোয়ার লেয়ারের পরিমাণ থিকনেস হলো 6 ইঞ্চি। আর এটা আমি আগেই বলেছি, সকল থিকনেসগুলো কম্প্যাকশন হওয়ার পরে মাপতে হবে। বন্ধুরা, এখানে আমরা লক্ষ্য করে দেখব WBM অর্থাৎ এক লেয়ার খোয়া দেওয়ার জন্য আমরা খোয়া এভাবে ফেলে রাখছি। বন্ধুরা, এই খোয়া রোডে ফেলানোর পরে আমাদের আবার কম্প্যাকশন করতে হবে। কম্প্যাকশন করার আগে অবশ্যই আমাদের পানি দিতে হবে। পানি দেওয়ার পরে রোলার করতে হবে, তবেই কম্প্যাকশন আমাদের অ্যাকুরেট আসবে। আর কম্প্যাকশন করার আগে যদি পানি না দিই তাহলে আমাদের খোয়াগুলো ভেঙে যাবে এবং তারপরও কম্প্যাকশন অ্যাকুরেট হবে না। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। WBM করার পরে আমাদের রোডের এই অবস্থা এবং এখানে রোলার করতে হবে এবং কম্প্যাকশন নিয়ে আসতে হবে। কম্প্যাকশন নিয়ে আসার পরে আমাদের পরবর্তী স্টেপের কাজ করতে হবে, আর সেটা হলো কার্পেটিং। বন্ধুরা, WBM করার পরে রোডের এই অবস্থা এবং কম্প্যাকশন করার পরে পাইম কোট করার আগে আমরা হালকা পানি দিছি। পানি দেওয়ার পরে এইভাবে রোডের অবস্থা এরকম হয়ে গেছে। এখন আমাদের পাইম কোট করতে হবে। পাইম কোট করার পরে আমাদের কার্পেটিং করতে হবে। পাইম কোট করার আগে অবশ্যই আমাদের পাইম কোট রেডি করতে হবে। বন্ধুরা, আমাদের পাইম কোটের উপরে একটি ভিডিও আছে, আমরা এই চ্যানেলেই আপলোড করা আছে। যাদের দেখার প্রয়োজন আপনারা দেখে নেবেন এবং আমাদের সাথে থাকবেন। পাইম কোট করার আগে এভাবে বিটুমিন গরম করে পাইম কোট রেডি করতে হবে। পাইম কোট করার জন্য অবশ্যই বিটুমিন এবং কেরোসিনের তেল নির্দিষ্ট অনুপাতে মিশ্রণ করতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন পাইম কোট রেডি করা হচ্ছে এই ড্রামে। কেরোসিন এবং বিটুমিন এভাবে একটি ড্রামে রাখার পরে আমাদের নির্দিষ্ট অনুপাতে পাইম কোট রেডি হয়ে যাবে এবং এটা অবশ্যই ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। এই দেখুন মিশ্রণ করা হচ্ছে। এবার আমাদের পাইম কোট
করার পালা। পাইম কোট এভাবে করতে হবে। পাইম কোট করার পরে পাইম কোট শুকানোর জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং পাইম কোট শুকানোর পরে কার্পেটিং করতে হবে। তবে বন্ধুরা লক্ষ্য রাখতে হবে, আমরা পাইম কোট করার পরে এই পাইম কোটের উপর দিয়ে কোনো গাড়ি ঘোড়া বা যানবাহন বা মানুষ যাওয়া যাবে না। এক্ষেত্রে পাইম কোট না শুকা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং পাইম কোটের যে রোডে আমরা পাইম কোট করেছি সেই পাইম কোটের উপর দিয়ে যদি যানবাহন বা গাড়ি ঘোড়া যাওয়ার খুবই জরুরি প্রয়োজন হয় তবে আমরা 1 লেয়ার বালু দিতে পারি। তো বন্ধুরা, আমাদের এভাবে পাইম কোট করার পরে আমাদের কার্পেটিং করার জন্য পরবর্তী স্টেপ কাজ করতে হবে। এভাবে আমাদের কার্পেটিংয়ের মালামাল রেডি করতে হবে। কার্পেটিংয়ের মালামালের মধ্যে 3, 4, 5, 8 কোয়ার্টার এবং হাফ ইঞ্চি পাথরের মিশ্রণ থাকতে হবে এবং সাথে বালু থাকতে হবে। উত্তপ্ত বিটুমিন সহকারে কার্পেটিংয়ের মালামাল রেডি করে আমাদের এবার কার্পেটিং করতে হবে। কার্পেটিং করার সময় অবশ্যই বারবার থিকনেস খেয়াল করতে হবে। থিকনেস বেশি বা কম দেওয়া যাবে না। কার্পেটিং করার সময় আমাদের যে বিটুমিনের যে হিট, অর্থাৎ কার্পেটিংয়ের যে হিটটা অবশ্যই খেয়াল রাখতে হবে। হিট যদি কম হয় তাহলে আমরা কার্পেটিংটা নির্দিষ্ট থিকনেসে করতে পারবো না বা এক জায়গা থেকে আরেক জায়গা আমরা সরাতে পারবো না। এবং এভাবে কার্পেটিং 100 ফিট করার পরে আমাদের রোলার করতে হবে। কার্পেটিং করার সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আর সেটা হলো ক্যাম্বারটা নির্দিষ্ট অনুপাতে এবং সঠিকভাবে দিতে হবে। ক্যাম্বার কম বা বেশি দেওয়া যাবে না। কম দিলে অসুবিধা, আবার বেশি দিলেও অসুবিধা। এর পরের স্টেপ হলো, অর্থাৎ কার্পেটিংয়ের পরের স্টেপ হলো কম্প্যাকশন, অর্থাৎ রোলার সহকারে কম্প্যাকশন করা। কার্পেটিং প্রতি 100 ফিট হওয়ার পরে অর্থাৎ করার পরে আমাদের কম্প্যাকশন করতে হবে। এভাবে রোলার দিয়ে কম্প্যাকশন করা হলেই আমাদের রোডের প্রতিটা স্টেপ করা হয়ে যাবে। রোডের সম্পর্কে প্রতিটা স্টেপের আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা দেখতে চান অবশ্যই চ্যানেলে যে দেখে নেবেন। এবং এভাবে আমাদের কম্প্যাকশন করার পরে রোড আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো কম্প্যাকশন করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে বেশি যেন কম্প্যাকশন করা না হয়, অর্থাৎ বেশি রোলার করা হলে পারে রোলারের চাকার কারণে বড় বড় পাথরগুলো ভেঙে যাবে, আর বড় পাথরগুলো ভেঙে গেলে পারে লোড নিতে পারবে না। এক্ষেত্রে আমাদের রোডের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে না। আবার কমও কম্প্যাকশন করা যাবে না। কম্প্যাকশন নির্দিষ্ট অনুপাতেই করতে হবে বা নির্দিষ্ট মানের করতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের দেখার সুবিধার জন্য বেশি কমেন্ট, শেয়ার এবং লাইক করে। তো বন্ধুরা, পরবর্তীতে আপডেট কোনো ভিডিও পেতে হলে পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।